পূজার ছুটি থেকে দোল পর্যন্ত পুরুলিয়ার বিভিন্ন ভ্রমণস্থানগুলো সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে এই শীতের সময়টা অনেকেই পুরুলিয়ায় যাচ্ছেন। ভিড় যত বাড়ছে হোটেলের চাহিদা তত বাড়ছে, তাই পুরুলিয়া যাওয়ার আগে হোটেলটা বুক করে যাওয়াটাই সুবিধাজনক। পুরুলিয়ার যেসব ভ্রমণস্থানগুলি আছে সেগুলো সাধারণত দুটো সার্কিটে ভাগ করা হয়, একটা অযোধ্যা বাঘমুন্ডির দিকে আর একটা বরন্তী জয়চণ্ডী পাহাড় এবং গড়পঞ্চকোটের সাইড। এই ভিডিওতে বরন্তী জয়চণ্ডী পাহাড় এবং গড়পঞ্চকোটের বিভিন্ন হোটেল রিসর্টের বিভিন্ন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বরন্তীর এই হোটেলটাতেই আজকে রাত্রে থাকবো। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেছে, আর এখানে আসার আগে কোনো হোটেল বুক করিনি। প্রথমে এসি কয়েকটা হোটেল বা রিসর্টের আমরা গিয়েছিলাম, সেখানে কোনো রুম ফাঁকা পেলাম না। বেশ কিছু ঘোরাঘুরি করার পর এই হোটেলে আমরা রুম পেলাম। তো এখানে রুম কেমন, হোটেলের সার্ভিস কেমন, সেগুলো নিয়ে ডিটেল অবশ্যই আপনাদের দেবো। আর তার সাথে সাথে জানিয়ে দিই, এখানে যে সকল হোটেলে গিয়েছিলাম বা আগামীকালও বেশ কয়েকটা জায়গায় যাবো ঠিক করেছি, এখানে আশপাশে যতগুলো হোটেল বা রিসর্ট আছে সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনাদের সামনে প্রেজেন্ট করব, যাতে আপনাদের ভীষণ সুবিধা হয়। যে রিসর্টটিতে আছি তার নাম বরন্তী মানভূম রিসর্ট। আর দেখুন রিসর্টটার ভিউটা, প্রায় 12-14টার মতো রুম আছে। জায়গাটা বেশ সুন্দর, ভিতরে বেশ সুন্দর সাজানো গুছানো, বেশ কিছু ফুলের গাছ আছে বা অন্যান্য গাছও আছে, গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। রিসর্টের গেটের সামনে রাস্তাতে আছি। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে 2-3 মিনিট গেলেই বরন্তী লেকটা পেয়ে যাবেন। চলুন এবার রুমগুলো একটু দেখে নিই। রুমগুলো খুবই নর্মাল এবং খুব সাধারণ, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমের সাইজও খারাপ না, বেশ ভালো। প্রতিটা রুমে একটা করে খাট আছে এবং এই খাটে 3 জন পর্যন্ত থাকা যাবে, বেশিরভাগ রুমের যে খাটগুলো আছে। আর এই বাথরুমটা দেখুন, এখানেও সাইজটা খারাপ না, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। এরপর আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গ। আমরা জাস্ট রাতের খাবার খাওয়া শেষ করলাম। তো আমরা আসার পরেই রাতের খাবারের জন্য অর্ডার করে দিয়েছিলাম 2 কেজি মাংস আর রুটি। 2 কেজি মাংসর জন্য 400 টাকা নিয়েছে, আর রান্না করার জন্য 300 টাকা বলেছে। তো রান্নাটা যথেষ্ট ভালো হয়েছে, রুটি মাংস বেশ ভালো লেগেছে, রুটিও ভালো, এবং রুটিগুলো পার পিস 10 টাকা করে বলেছে। আর আসার পরেই আমাদের চা এবং পকোড়া করে দিয়েছিল 10-15 মিনিটের মধ্যে, এবং সেটারও কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। আর সকালে ব্রেকফাস্টের জন্য আছে লুচি, সবজি, ডিম সিদ্ধ এবং চা। পার হেড 70 টাকা করে লাগবে। এরপর আসছি ভাড়ার প্রসঙ্গ। আমরা যখন হোটেলে পৌঁছাই তখন পার রুম 1000 টাকা করে ভাড়া বলেছিল, কিন্তু আমরা মোট 5টা রুম নিয়েছিলাম এবং কিছুটা বার্গেনিংয়ের পর সেই 5টা রুমের জন্য 3300 টাকা মোট লেগেছিল, অর্থাৎ 650 টাকার কিছুটা বেশি লেগেছিল। এখানে যাওয়ার আগে বেশ কিছু হোটেলে আমি ফোন করেছিলাম, সমস্ত হোটেলেই রেটটা খুব হাইফাই বলছিল। 1500 টাকার নিচে কোনো ডবল বেড রুম পাচ্ছিলাম না, কিন্তু এখানে আসার পর দেখলাম চিত্রটা অনেকটাই আলাদা। কারণ বেশ কিছু হোটেল এখানে ফাঁকা আছে, যেগুলো 1000 বা তার নিচেতেও আমরা রুম পেয়ে যাচ্ছি, বা আমরা যেহেতু কম ভাড়াতেই আমরা রুম পেয়েছি, রুমগুলো খুব একটা খারাপ নয়। এই ধরনের আরও বেশ কিছু হোটেল আছে যেগুলোতে আমরা গিয়েছিলাম। তো সেই সব হোটেলের বেশ কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা হঠাৎ করে কোনো ইন্টারনেটে বা কোনো জায়গাতে হয়তো এই ইনফরমেশানগুলো পাবেন না, এই ভিডিওতে পাবেন, এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। হোটেলটার ইনফরমেশান তো পেলেন, এরপর হোটেলের লোকেশনটা একটু বলে দিই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সালতোরার দিক থেকে বরন্তী লেকে আসছে। এই অংশটাতে বিভিন্ন হোটেল বা রিসর্টগুলো পেয়ে যাবেন। এখানে প্রথমেই যখন এই রাস্তাতে ঢুকছেন, তো এখানেই বেশ কিছু রিসর্ট বা হোটেল আছে। এই যে ভিলেজ রিসর্ট, এখানেও গিয়েছিলাম, এখানে আরেকটা রিসর্টে গিয়েছিলাম। আর আমরা যেটা ছিলাম তার লোকেশনটা হচ্ছে এইটা। লোকেশনটা বেশ ভালো, কারণ এই রাস্তাটাই বরন্তী লেকের দিকে চলে যাচ্ছে। এর পাশে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে কুহো রিসর্ট আছে, এখানেও গিয়েছিলাম, জায়গাটা বেশ ভালো। এখানে লেক হিল রিসর্ট, এটাও বেশ ভালো। এছাড়া এখানে বারান্তী দা পলাশকুটি রিসর্ট, এটাও ভালো। আর এইটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এই রিসর্টটাতেও গিয়েছিলাম। তো আমি ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, তো দেখতে থাকুন, এখানের সমস্ত হোটেলের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আমরা যে রিসর্টটায় আছি তার কিছুটা পাশেই আছে কুহু রিসর্ট। জায়গাটি খুব সুন্দর সাজানো গুছানো এমন নয়, ছোটোখাটোর ওপর এই রিসর্টটি, তবে রুমগুলো বেশ ভালো। রুমগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন বেশ ভালো লাগবে, দেখে নিন রুমগুলো কেমন।
নন এসি এই রুমগুলো ভাড়া 1200 টাকা। এক একটা রুমে 3 জন পর্যন্ত থাকতে পারবেন, কোনো অসুবিধে নেই। আর এসি রুমগুলো 1600-1800 টাকার মতো ভাড়া, সিজন অনুযায়ী অনেকটাই চেঞ্জ হয়। আর খাওয়া দাওয়ারও সুন্দর এখানে ব্যবস্থা আছে। এখানে যে সকল রিসর্টগুলো আছে তার মধ্যে অন্যতম সেরা হচ্ছে বাড়ন্তী ভিলেজ রিসর্ট। অনেকটি জায়গা জুড়ে এই রিসর্টটি অবস্থিত। এখানে বিভিন্ন টাইপের রুম পাওয়া যাবে। ডবল বেড রুম প্রায় 3 টাইপের আছে, একটা হচ্ছে 2000, আর একটা হচ্ছে 2500 এবং 2800 টাকা। ট্রিপল বেডের ভাড়া হচ্ছে 2700 টাকা এবং 3000 টাকা। আর ডবল বেড টিন আছে, তার ভাড়া হচ্ছে 2700 টাকা। 4 বেডের রুম আছে 2600 এবং 3200 টাকায়। আর এছাড়াও আছে 12 বেডের এসি রুম, যেটার ভাড়া হচ্ছে 8000 টাকা। এছাড়া ডিলাক্স সুইট আছে 4400 টাকা ভাড়া। আর ডরমেটারি বেড আছে পার বেড 500 টাকা ভাড়া। তবে এই যে ভাড়াগুলো বললাম, প্রতিটা ভাড়াতেই 12% জিএসটি থাকবে। অনেকটা জায়গা নিয়ে খোলামেলা পরিবেশ এবং তার সাথে সুন্দর খাবার ব্যবস্থা আছে। ইচ্ছা হলে একদিন বা দুদিন এখানে কাটিয়ে আসতেই পারেন, বেশ ভালো লাগবে। এখানে বরন্তীর বিভিন্ন হোটেল বা রিসর্টের ইনফরমেশন পাচ্ছেন। আপনারা যদি পুরুলিয়ার অপর প্রান্ত অর্থাৎ অযোধ্যা এবং বাঘমুন্ডির দিকে যদি যেতে চান এবং সেখানে যদি হোটেল রিসর্টের ইনফরমেশন পেতে চান, সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। অনেক মানুষ সেটা দেখেছেন, প্রায় 20-25 হাজার মানুষ অলরেডি দেখে নিয়েছেন। মনে করলে আপনিও দেখতে পারেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেখানে পেয়ে যাবেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার চেক করে নিন। আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপলোড করি, তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। এতে আপনার অনেক কাজে লাগতে পারে এই ভিডিওগুলো। এরপর আসছি লেক হিল রিসর্ট। এটা লেকের একদম পাশেই অবস্থিত। ছোটোখাটো বেশ সুন্দর এই রিসর্টটি। এখানে ডাবল বেডরুম 1500 টাকা এবং 4 বেডরুম পাবেন 1800 টাকায়। দোতলার বারান্দায় বসে বসে লেক দেখতে দেখতে বেশ সময় কেটে যাবে। তো যদি বুক করতে চান অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, বুক করে নিন। আর এখানে টেন্টও পাওয়া যায়, টেন্টও বুক করতে পারেন। সকালে হোটেলে চেক আউট করে আমরা এখন এগিয়ে চলেছি। প্রথমেই লেকের দিকে যাব, তারপর এখান থেকে যাব গড়পঞ্চকোট। দেখুন লেকের ভিউটা বেশ সুন্দর লাগছে। কিছুক্ষণ দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুললাম, তারপর আবার এগিয়ে চললাম। পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটির নাম মুরাডি পাহাড়। পিছনে আছে বরন্তী পাহাড় আর এই মাঝে অংশটা হচ্ছে এই লেক। আমরা এখন লেকের অপর প্রান্তে চলেছি। লেক পেরিয়ে মুরাডি পাহাড়ের অপোজিট প্রান্তে আরেকটা রিসর্টে চলে এসেছি। এই রিসর্টের যে রুমগুলো আছে সেগুলো একটু দেখে নেব, এর স্ট্যান্ডার্ড কীরকম, ভাড়া কত সবই বলে দেব। দেখুন এই যে ডবল বেডরুম, এইগুলোর ভাড়া হচ্ছে 800 থেকে 1000 টাকা। আর নন এসি হলে 800 টাকা, আর এসি হলে 1000 বা 1200 টাকা লাগবে। আর ট্রিপল বেডের ক্ষেত্রে যদি নন এসি হয় সেক্ষেত্রে ভাড়া লাগবে 1200 টাকা, আর এসি হলে 1500 টাকা ভাড়া লাগবে। আর 4 বেড যদি হয় সেক্ষেত্রে নন এসির ক্ষেত্রে ভাড়া লাগবে 1400 টাকা, আর এসির ক্ষেত্রে ভাড়া লাগবে 1600 টাকা। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় বুক করে নেবেন। সিজন এবং অফ সিজনে ভাড়ার অনেকটাই তফাৎ হতে পারে। অফ সিজনে এর থেকে কমেও পেয়ে যেতে পারেন, আর সিজনে এর থেকে আবার বেশিও লাগতে পারে। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। শেষে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।